আসসালামু আলাইকুম। আজকে আমি ফুলঝুরি পিঠা বানানো ট্রাই করলাম ফার্স্ট টাইম। আর ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম খুব সুন্দর ভালোভাবে পিঠাটাও পারফেক্টলি হইতেছিল। পিঠাটা নিয়ে জামাইয়ের কাছে গেলাম আর জামাইরে বললাম, দেখো পিঠাটা কেমন হয়েছে। আর আমার একটা পিঠাও নষ্ট হয় না, সব পিঠাই ভালো হয়েছে। খুব দেখাইলাম, সেও অনেক করলো যে হ্যাঁ তোমার পিঠা অনেক সুন্দর হয়েছে, আর খেয়েও বললো হ্যাঁ অনেক মজা হয়েছে। আর আমিও 100 বার জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে কেমন হয়েছে। আমি একটা কিছু বানাইলে বা রান্না করলে আমি সবসময় প্রত্যেক দিনই আমার একটা রুটিন যে আমি এরা জিজ্ঞেস করবো খাওয়াইয়ে কেমন হয়েছে, আর সে বারবার বলবে যে হ্যাঁ ভালো হয়েছে। আমি এমন যে বারবার জিজ্ঞেস করতেই থাকি যে কেমন হয়েছে, সত্যি করে বলো। আর সে তো বলতেই থাকে হ্যাঁ ভালো হয়েছে, খারাপ হলেও মাঝে মাঝে বলে ভালো হয়েছে। তারপর আমি বলি সত্যি করে বলো, দেখো এটা কম হয়েছে, তুমি যদি না বলো তাহলে আমি পরবর্তীতে কীভাবে ঠিক করবো। তারপর আবার বলে হ্যাঁ ভালো হয়েছে বললাম তো। যাই হোক, আমার ফুলঝুরির পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগছে পার্সোনালি। আর কারোর কাছে ভালো লাগুক না লাগুক, কিন্তু আমি অনেক হ্যাপি যে আমি ফার্স্ট টাইম মানে খুব ভালো পারছে। আসলে আমি তেমন কোনো পিঠা বানাতে পারি না, কোনো সময় ট্রাইও করি নাই বানানো, আর বানাইও নাই। আজকে বানাই আমি মানে নিজের প্রতি নিজে অনেক খুশি হয়ে গেছিলাম যে এত সুন্দর করে আমি পিঠা বানাইতে পারি। মানে আমার ইচ্ছে ছিল আমি সবারই একটু বানাই খাওয়াই, কিন্তু আমাদের এই জায়গায় আশেপাশে আমাদের কোনো আত্মীয় স্বজন কেউই নেই, আমরা শুধু একা আছি। আর তাই আমরা একা খাইলাম। আমার ইচ্ছে ছিল আমার সব আত্মীয় স্বজনের নিয়ে আমি বসে খাই, মানে সবারই নিয়ে খাইলে তো সবাই একটু প্রশংসা করতে যে হ্যাঁ সুজির পিঠাটা অনেক মজা হয়েছে আর সুন্দর হয়েছে। আমি পিঠা বানাইছি, পিঠা খাওয়াও শেষ, আমার বাবু অনেক পছন্দ করছে পিঠাটা। আর এদিকে আমি রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে পটল আলুর তরকারি। আর এদিকে আমি ইলিশ মাছটা কষিয়ে নিতেছিলাম, কষিয়ে তারপর উঠিয়ে রাখছি। তারপরে ভিতরে পটল আলু দিয়ে অনেকক্ষণ কষিয়ে পানি দিয়ে তারপরে এই মাছটা আবার দিছি। আর যদি মাছের সাথে কষাইতে যাইতাম তাহলে তো মাছটা ভেঙে যেত, যার কারণে আমি আবার একটু কষিয়ে মাছটা উঠিয়ে রাখছিলাম। আমি তেমন রান্নাবান্না ওরকম করতে পারি না, কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ইউটিউব সব কিছু আমাকে বলে দেয়, যা দেখে দেখে আমি রান্না করি। ফোনে ক্যামেরাটাও তো ভালো না, যার কারণে ভালোভাবে মানে ভিডিওগুলো আসতেছিল না। আর তরকারিটাও খুব মজা হয়েছিল, আমার জামাই প্রশংসা করছে তাই বললাম। না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।